स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारता ब्रह्मानन्द्यं नमस्तुभ्यं सद्गुरुलोकनायक जोगानन्द प्रेमानन्द स्यान्ने वैये च पार्षदः रामकृष्ण गतप्राणं सर्वांस्तां प्रणमाम्यहम्। जुगवतार श्री रामकृष्ण जुग जननी श्री श्री माँ शारदा देवी जुगाचार्य स्वामी विवेकानंद सह श्री रामकृष्णेर अंतरंग गृही एवं त्यागी पार्षददेर सकलेर श्रीचरणे भो भो प्रणाम जानिए एवं आपनारा जारा श्री रामकृष्ण भक्त भावनारागी उपस्थित हয়েছেন এই मंदिर प्रांगणे सकलके आमार आंतरिक श्रद्धा नमस्कार यथायोग्य स्थाने ज्ञापन करছি। আপনাদের আজকের এই পাঠচক্র এক বছর समापन हलो एक बछर आज के पूर्णता प्राप्ति पेल। गत बछर एरकम मासे आपनारा शुरू करेछिलेन पथ चला आज के एकटी बछर अतिक्रांत हलो। एकटी बछर अतिक्रांत हवा माने कि ना आमरा आरेक धाप उঁচু क्लासे उठे पड़लाम। যেমন আমরা পরীক্ষা দিই পরীক্ষা দিয়ে দিয়ে আমরা উঁচু ক্লাসে উঠি ঠিক সেরকম এক বছর আমরা পড়াশোনা করলাম পড়াশোনা করে আমরা আরেকটা নতুন ক্লাসে অ্যাডমিশন নেওয়ার দিন আজকে। আর যারা নতুন আসবেন তারা আবার বিগিনার্স কোর্স বেসিক কোর্স করবেন। পাঠচক্রের এটা নিয়ম বেসিক নিয়ম। যারা এক বছর ধরে করলেন তারা এর পরের কোর্স করবেন আর যারা আবার নতুন আসবেন তারা বেসিক কোর্স করবেন। বেসিক কোর্স না করলে আপনি হায়ার কোর্সের দিকে এগোতে পারবেন। আপনি যে কোনো কম্পিউটার সেন্টারে যান আগে জিজ্ঞেস করবে আপনার বেসিকটা করা আছে কি। যদি বেসিকটা না করা থাকে তাহলে আপনি হায়ারের দিকে কখনো এগোতে পারবেন না। বেসিকটা কি এই যে এতক্ষণ ধরে আপনারা উচ্চ ঈশ্বরে গুরু বন্দনা করলেন এটা হচ্ছে বেসিক কোর্স। সেখানে সবটা বলে দেওয়া হয়েছে যে গুরুদেব দয়া কর দীন জানি। হে গুরুদেব আমি তোমার শরণাপন্ন হয়েছি আমি তোমার কাছে মাথা নত করেছি এবার তুমি আমায় নিয়ে যেমন খুশি তেমন করো। ঠাকুরের কাছে যারা শিষ্যত্ব গ্রহণ করেছিলেন ঠাকুর তাদের নিয়ে যেমন খুশি তেমন চলেছেন। কখনো কখনো কাঁধে হাত দিয়ে গিরিশবাবুকে বলেছেন চলো আজকে তোমার সঙ্গে থিয়েটার যাব। গুরু বলছেন শিষ্যকে থিয়েটার যাব। এমন গুরু জগতে মেলা ভার। গুরু তার শিষ্যকে নিয়ে আজকালকার দিনে হলে আইনক্সে সিনেমা দেখতে যেত। এইরকম গুরু জগতে মেলা ভার। আবার কখনো কখনো গুরু বলছেন শিষ্যকে চলো আজকে একটু চিড়িয়াখানা যাই। আবার কখনো কখনো গুরু বলছেন শিষ্যকে চলো আজকে একটু গড়ের মাঠটা ঘুরে আসি। চলো আজকে মনুমেন্টের ওখানে বেলুন ওড়ানোটা দেখে আসি। এমন গুরু যদি আজকের দিনে হয়
তাহলে আমরা এই গুরুকে বলবো বাবা দরকার নেই এমন গুরু। আমাদের গুরু কি হবে? ফুলের মালাটি পরে একেবারে সুন্দর সিংহাসনে বসে থাকবেন, কাঁচের ঘরের মধ্যে, এসি ঘরে। আমরা যাব, গিয়ে একেবারে লাইনে দাঁড়াবো, লাইনে দাঁড়িয়ে একটু একটু করে গিয়ে পেন নামটি ঠুকবো, নিয়ে খিচুড়ি দিলে খিচুড়িটা নিয়ে চলে আসবো। কিন্তু শ্রীরামকৃষ্ণ এমন একজন গুরু, তার শিষ্যদের নিয়ে তিনি সিনেমা দেখতে গেছেন, তার শিষ্যদের নিয়ে চিড়িয়াখানা গেছেন, তার শিষ্যদের নিয়ে মনুমেন্টের বেলুন উড়ানো দেখতে গেছেন, তার শিষ্যদের নিয়ে থিয়েটার, যত রকম এন্টারটেইন করাতে সব করেছেন। তাকে আজকে আমরা মন্দিরে বসিয়ে পুজো করছি। আসলে আমরা এই যে একটু আগে আমাদের ক্যাসেট বাজছিল, আর ক্যাসেটে আমরা শুনছিলাম ভাষ্য, ওইগুলোই আনাগোনা হয়, চর্চা হয়। ঠাকুর এই করলেন, ওই করলেন, ভৈরবী ব্রাহ্মণের কাছে গেলেন, তোতাপুরীর কাছে গেলেন, বা সেই হয়ে গেল। কিন্তু এরপরে যে আরো কত কি করলেন সেগুলো কেউ বলে না, কেউ বলে না। আসলে আমরা ওই শ্রীরামকৃষ্ণকে তো চাই না। যে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে শাসন করছে, যে শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে জগৎটাকে চেনাচ্ছে, সেই শ্রীরামকৃষ্ণদেবকে আমরা কেউ চাই না। আমাদের শ্রীরামকৃষ্ণটি হবেন পদ্ম ফুলের ওপর বসে থাকবেন, আমরা তার সামনে একটু বলতে ঘোরাবো, রোজ খণ্ডন ভববন্ধন গাইব, আমাদের সারা জীবনেও ভববন্ধন খণ্ডন হবে না, কিন্তু এদিকে আমরা রোজ খণ্ডন ভববন্ধন গাইছি, আরো বেশি করে বন্ধনে আটকে পড়ে যাচ্ছি, কিন্তু বুঝতেই পারছি না, খণ্ডন তো হচ্ছেই না, আরো বন্ধনে আটকা পড়ছি, কিন্তু এদিকে খণ্ডন ভববন্ধন করছি। তাহলে এমন খণ্ডন ভববন্ধন করে কি লাভ? এমন শ্রীরামকৃষ্ণকে তো আমরা চাই না। যারা শ্রীরামকৃষ্ণকে ঠিক ঠিকভাবে পেতে চায়, তারা শ্রীরামকৃষ্ণকে আবিষ্কার করবে নতুন ভাবে, নতুন করে শ্রীরামকৃষ্ণকে দেখবার চেষ্টা করবে, নতুন করে শ্রীরামকৃষ্ণকে ধরবার বুঝবার চেষ্টা করবে। কেন? কারণ তিনি নিত্য নবীনতার মোড়কে মোড়া। তিনি কখনো ব্যাকডেটেড হতে চাননি। শ্রী শ্রী মা ঠাকুরনকে ঠাকুর বলেছিলেন, দেখো আমি যেন পারবিন হব না, পারবিন মানে প্রবীণ, আমি সবসময় যেন ইয়ং থাকবো। সেই জন্য ঠাকুর 50 অতিক্রান্ত করলেন না, তার আগে অপ্রকট হয়ে গেলেন। ঠিক একেবারে 50-এ সিনিয়র সিটিজেনের কোটায় গেলেনই না। শ্রীরামকৃষ্ণদেব সিনিয়র সিটিজেনই হননি, এটা জেনে রাখুন। আর ঠাকুরের যারা পার্ষদ, তার মধ্যে 4 জন সিনিয়র সিটিজেন হয়েছিলেন আমাদের আজকালকার এজ লিমিট অনুযায়ী। বাদ বাকি সবাই কেউ প্রবীণ হয়নি। ঠাকুরের ভাষা মানে প্রবীণ হব না, আমি যুবক চাই। কেন? কারণ যুবক তারাই কেবল নতুন করে শ্রীরামকৃষ্ণকে ধরতে পারে, বুঝতে পারে। ঠাকুর বলছেন দই পাতা হাঁড়িতে আর দুধ রাখা যায় না, নতুন হাঁড়িতে দুধ রাখতে হয়। কথামৃতে পড়েছেন নিশ্চয়ই আপনারা 1 বছর ধরে। দই পাতা হাঁড়িতে আর দুধ রাখা যায় না, নতুন হাঁড়িতে দুধ রাখতে হয়। তাহলে বুঝে নিন, শ্রীরামকৃষ্ণকে চিনতে গেলে, ধরতে গেলে ওই নতুন হাঁড়ি হতে হয়। হে ঠাকুর, আমি আমার সত্তাকে আমি সম্পূর্ণ তোমার কাছে বিসর্জন দিয়ে তুমি আমাকে নতুন করে গড়ে তোলো। আমি যে দই পাতা হাঁড়ি, সেই জন্য দুধ রাখছি, কেটে যাচ্ছে। আমি তোমার কথাগুলো ধারণা করতে পারছি না ঠাকুর। আমি তোমার কাছে আসছি, তোমাকে মালা পরাচ্ছি, কাপড় পরাচ্ছি, ফুল দিচ্ছি, কিন্তু তোমার কথা অনুযায়ী জীবনটা যাপন করতে পারছি না। এটা আমার দুর্বলতা। কারণ আমার যে দই পাতা হয়ে গেছে আমার হাঁড়িতে, এখন দুধ রাখলেই দইটা কেটে যাচ্ছে। হে ঠাকুর, তুমি আমাকে নতুন করে গড়ে তোলো।
পাঠচক্রে আসার উদ্দেশ্য হচ্ছে এই, নতুন করে ঠাকুর যেন আপনাকে গড়ে তুলতে পারেন। যদি নতুন করে না গড়ে ওঠা হয়, তাহলে আপনি 1 বছর ধরে কেন 10 বছর পাঠচক্রে আসুন, আমূল পরিবর্তন কিছুই হবে না। আপনি যেমন ছিলেন তেমনই থেকে যাবেন, কিচ্ছু পরিবর্তন হবে না। সেই জন্য সবার আগে প্রয়োজন যে আগে শ্রীরামকৃষ্ণের কাছে নিজের সত্তাটাকে একবারে বিকিয়ে দেওয়া, গিরিশ বাবুর মতো। আমি কিচ্ছুটি জানি না ঠাকুর, আমি শুধু তোমাকে জানি। এই তোমাকে জানি বললে কি হবে? এই আমাদের পরম পূজ্য স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ বলেন, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো হবে। তখন ওই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো হবে, খাবো ঘরে, তাড়াবো বনের মোষ। তখন ঘরের লোকগুলো মনে করবে যে ঘর শত্রু বিভীষণ। বিভীষণের অবস্থা কিরকম হয়েছিল? সে যখন এইরকম রাক্ষস কুলে আর নিজেকে ধরে রাখতে পারছে না, তখন রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, হে রামচন্দ্র, আমি আপনাকে পেতে চাই, কিন্তু এই রাক্ষস কুল, তার মধ্যে আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। আমার অবস্থা কিরকম? আমার অবস্থায় জীবের মতো। জীব ওই 2 দাঁতের মাঝখানে যদি একবার চলে আসে, কামড় দেয়া হয়, তাহলে কি যন্ত্রণা হয়, যার হয় সেই বোঝে। খেতে খেতে যদি এবার জীব কামড়ে ফেলা হয়, বলছে আমার বিভীষণ বলছে আমার অবস্থা জীবের মতো, ওপরে রাক্ষসকুল, নিচে রাক্ষসকুল, মাঝখানে আমি। রামচন্দ্র বললেন, ভয় নেই বিভীষণ, ভয় নেই বিভীষণ, দাঁত পড়ে যায়, জীব পড়ে না। দাঁত পড়ে যাবে, জীব পড়ে না। তুমি জীবের মতোই ওই রাক্ষসকুলে অবস্থান করো, তুমি আমাকে পাবে। কারণ তুমি যে একান্তভাবে আমাকে পেতে চাও, তুমি যে আর সংসারের অন্য কিছু পেতে চাও না। আমি অন্য কারুর দাসত্ব স্বীকার করতে চাই না। মীরাবাইয়ের মতো বিয়ে করেছেন ঠিকই রানা প্রতাপকে, কিন্তু বলছেন আমি রানা প্রতাপের দাসী হতে পারবো না। আমায় যদি একমাত্র দাসিত্ব স্বীকার করতে হয়, আমি তাহলে শুধু ভগবানের দাস পরিণত হব। হে ভগবান, কালকেই বলছিলাম, আমাদের একটাই পরিচয়, সার্ভেন্ট অফ শ্রীরামকৃষ্ণ। আমি শ্রীরামকৃষ্ণের চাকর। আমি অমুকের চাকরগিরি করব, তমুকের চাকরগিরি করব, ঠিক। আবার এদিকে আমি পাঠচক্রে আসছি। কেন বলছি এই কথাগুলো? ঠাকুর কাদের হাতের খাবার খেতেন আর কাদের টাকায় খেতেন না, সেটা যদি আমরা একবার বোঝার চেষ্টা করি, তাহলেই বুঝতে পারবো যে আমরা শ্রীরামকৃষ্ণের প্রিয় হচ্ছি কিনা। খুব প্রয়োজন। শ্রীরামকৃষ্ণদেব মোটেই সকলের টাকায় খেতেন না, সকলের দ্রব্য গ্রহণ করতেন না। মাও সব দ্রব্য শ্রীরামকৃষ্ণদেবের কাছে অফার করতেন না। কোন কোয়ালিটি থাকলে আমার দেওয়া জিনিস ঠাকুর গ্রহণ করবেন? আমরা তখন জোর করে কাপড় পরিয়ে দিই, এনে পরতেই হবে, না পড়লে যাবে কোথায়? কারণ তিনি যে এখন নড়েন না, চড়েন না। অত্যন্ত সোজা হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু সত্যিই কি ঠাকুর পড়লেন? সত্যি কি ঠাকুর খেলেন? সত্যি কি ঠাকুর গ্রহণ করলেন? সুরেন মিত্রের বাড়ি গেছেন শ্রীরামকৃষ্ণদেব, একটা সুন্দর গালিচা পাতা হয়েছে। ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি ওইখানে উপবেশন করুন। ঠাকুর সাধারণ যেখানে গালিচা পাতা রয়েছে সেখানে গিয়ে বসে পড়লেন। বসলেনই না। সুরেন মিত্র বললেন, অশিক্ষিত বামুন ওই গালিচার মর্ম বুঝবে কি? বুঝতে পেরেছেন? অশিক্ষিত বামুন
ওই গালিচার মর্ম বুঝবে কি? সুরেন মিত্র বললেন, এখনো সাধুদের এইসব বলে টালে আর কি লোকে, খুব করে হরিনাম হচ্ছে, ঠাকুর তো একেবারে হরিনামে নৃত্য করছেন। একটা মোটা গোড়ের মালা এনেছেন ঠাকুরের জন্য সুরেন বাবু। ঠাকুরকে গিয়ে ওই নৃত্যরত অবস্থায় শ্রীরামকৃষ্ণদেবকে পড়াতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে সুরেন বাবুর হাতটা চেপে ধরলেন ঠাকুর, মালাটি পরলেন না, মালাটি পরলেন না। যে সুরেনবাবু ঠাকুরের রসদদার, যেই মালাটি ঠাকুর পরলেন না, সঙ্গে সঙ্গে তার এত অনুশোচনা হলো, সেই মালাটি হাতে ধরে তিনি বাইরে বেরিয়ে, ঘরের বাইরে বেরিয়ে গিয়ে বারান্দায় অঝোর ঝরে কাঁদতে শুরু করলেন। বর্ণনা আছে, এমন কাঁদছেন, কাঁদতে কাঁদতে তার বক্ষের জামা পর্যন্ত, কাপড় পর্যন্ত ভিজে গেল। ঠিক এমতাবস্থায় শ্রীরামকৃষ্ণদেব সুরেন বাবুর কাছে গিয়ে তার হাত থেকে মালাটা নিয়ে পড়ে নিলেন। এই কাঁদানোটার প্রয়োজন আছে। তাহলে শ্রীরামকৃষ্ণদেব কিন্তু কাঁদাতে পারেন। আমরা প্রস্তুত তো কাঁদতে? মুখগুলো শুকিয়ে যাচ্ছে আপনাদের। ঠাকুর চাইলে কাঁদাতে পারেন, কাপড় খুলে নিতে পারেন। ঠাকুরের সাথে চালাকি চলে না বাবা। সেই কাঁদতে প্রস্তুত তো আমরা? স্বামী বিবেকানন্দ বলছেন এই প্রসঙ্গে, শ্রীরামকৃষ্ণদেব যখন আমাদের কাঁদায়, আরো বেশি করে তিনি যেন আমাদের কাঁদলে চোখ পরিষ্কার হয়। বিবেকানন্দের চিঠিতে আছে, কাঁদলে আমাদের চোখ পরিষ্কার হয়, চোখের দৃষ্টিটা পরিষ্কার হয়। ওই জন্য আগেকার দিনে যখন বাচ্চাদের কাজল চোখে দেওয়া হতো, চোখ দিয়ে জল পড়তো কাজল দিলে। কেন? ওটা অঞ্জন। অঞ্জন কি করে? আঁখি পরিষ্কার করে। কাঁদলে চোখ পরিষ্কার হয়, দৃষ্টিটা স্বচ্ছ হবে। আমরা বুঝতে পারবো যে আমরা যেটা নিয়ে মেতে আছি, সংসার রূপ মায়ার বন্ধনে, সেটা কাটানোর জন্যই শ্রীরামকৃষ্ণদেব এসেছেন। আবার আপনারা তো যেচে পড়ে তাকে আঁকড়ে ধরেছেন, পাঠচক্রে তো যেচে পড়ে আসছেন, কেউ তো জোর করেনি। যখন এসে পড়েছেন, এবার মায়ের বাঁধনটা তো কচকচ করে কাটবেন। এই কচকচ শব্দটা ঠাকুরের মুখ দিয়ে বেরিয়েছিল। বলেছিলেন যোগানন্দজিকে যে তুই যদি চাস তোর সমস্ত সংসারের মায়ার বন্ধন আমি কচকচ করে গিলে খেয়ে ফেলব। সমস্ত সংসারের বন্ধনগুলো ঠাকুর ওই কচকচ করে গিলে খেয়ে ফেলেন। এখন প্রশ্ন, আমি কি চাই? আমি কি ভগবানকে চাই? আমি কি শ্রীরামকৃষ্ণদেবকে চাই? ঠাকুর বারবার করে নরেন্দ্রনাথকে বলছে, তুই কি চাস? বাড়িতে একটা প্রিন্ট করে লিখে রাখবেন দেওয়ালে, তুই কি চাস বলে, তলায় শ্রীরামকৃষ্ণদেবের বাণী। শ্রীরামকৃষ্ণদেব আমাকে আপনাকে বলছেন, তুই কি চাস? তুই যদি আমাকে ভুলে থাকতে চাস, আমি তার ব্যবস্থা করে দেব। তার ব্যবস্থা আমার কাছে আছে। আর তুই যদি আমাকে চাস, তাহলে আমি তোর জগৎ সংসারে সবকিছুকে ভুলিয়ে দেব। এই দুটো জিনিস। যদি আমাকে চাস, তাহলে জগৎ সংসারে সবকিছু তোর ভুল হয়ে যাবে। সবকিছুকে আমি ভোলাতে শুরু করব, আস্তে 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 সব কাটতে শুরু করব। আত্মীয় স্বজনগুলো তোর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করবে, আস্তে আস্তে তোর থেকে দূরে সরবে। তুই ভাববি যে হয়তো তোর ব্যক্তিগত আচরণের জন্য হচ্ছে, না, আমি করছি অলক্ষ্যে থেকে, আমি করছি অলক্ষ্যে থেকে। তোর যাকে প্রিয়জন মনে করতি, সেই প্রিয়জন তোর সাথে দুর্ব্যবহার করে দূরে চলে যাবে। কলকাঠিটা আমি নেড়ে রেখেছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন
তুমি কাকে মারবে? আমি তো সব মেরে রেখেছি, তুমি তো নিমিত্ত মাত্র। এই আমরা হচ্ছে নিমিত্ত মাত্র। তিনি আমাদেরকে আস্তে 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 সকলের থেকে সরিয়ে নেবেন, শুধুমাত্র তার দিকে আকর্ষণ করবেন। কেন? কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ভগবান হচ্ছে চুম্বক, ভক্ত হচ্ছে ছুঁচ। এতদিন ধরে আপনাদের গায়ে ওই মাটি লেপা ছিল, সেই জন্য আকর্ষণটা ঠিক ঠিক করে অনুভব করছিলেন না চুম্বকের। যেই পাঠচক্রে এসছেন, শ্রীরামকৃষ্ণদেব আস্তে 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 মাটিটাকে সরিয়ে নিতে শুরু করছে। এইবার যেই মাটিটা একেবারে সম্পূর্ণ সরে যাবে, আপনি শ্রীরামকৃষ্ণের হয়ে যাবে, একেবারে টাচ করে যাবেন। আর যদি মনে হয় যে না, আমি আরো বেশি করে মাটিটা লেপে দিই যাতে শ্রীরামকৃষ্ণ রূপ চুম্বক আমাকে না টানতে পারে, তাহলে আরো মাটি লেপান, আরো মাটি লেপান, আরো আত্মীয় স্বজনের সাথে সংযোগ করুন, আরো বেশি করে জড়জগতের মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করুন। মাটি লেপান না। কিন্তু যখন বুঝতে পারবেন বড্ড দেরি হয়ে যাবে যে এরা আপনার কেউ নয়, মৃত্যু যন্ত্রণা যখন ভোগ করবেন, তখন আপনার দিদি, জামাইবাবু, পিসি, পিসেমশাই, কাকা কাকি, মামা মামি, চাচা চাচি, বাবা মা কেউ ভোগ করবে না বাবা। মৃত্যু যন্ত্রণাটা শুধু তোমাকে ভোগ করতে হবে, একান্ত নিজের যন্ত্রণা। কেউ আসবে না। পাশ থেকে দাঁড়িয়ে অনেকে আহা ওহু করে মাথায় হাত বোলাবে। এর আগে আগে আপনাদের সামনে কত লোকে মারা গেছে, আপনাদের পিতামাতাও মারা গেছে, ভোগ করেছেন তাদের মৃত্যু যন্ত্রণা। বড্ড ভালোবাসতেন তো তাদেরকে, কেন ভোগ করেননি? এই জন্য শ্রীরামকৃষ্ণদেব বললেন, এই সংসারটা কিরকম জানো? গুরুদেবের গল্প বলছেন, শিষ্যকে বলছেন, শিষ্য চল আমার সাথে চলে চল, আশ্রমে থাকবি, অনেক তো হলো সংসার। শিষ্য বলছেন যে না গুরুদেব, আমার সংসার আছে, আমার পরিজন আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে বৌমা সব আছে, ওরা আমাকে কত ভালোবাসে, আমি এদের ছেড়ে যাই কি করে গুরুদেব? গুরুদেব বলছেন, ওরা তোকে বড্ড ভালোবাসে না? আচ্ছা একটা পরীক্ষা কর, আমি একটা বড়ি দিচ্ছি, সেই বড়িটা আজকে রাতে খেয়ে নিবি, খেয়ে শুয়ে পড়বি, কালকে তুই মরার মতো অচৈতন্য হয়ে পড়ে থাকবি। এসব গল্প আপনারা টিভি সিরিয়ালেও দেখেছেন, কিন্তু নিজের বাস্তবে যেটা হতে পারে এইটাই ভাবতে পারেন না। সমস্যা এই জায়গায়। কথামৃতে পড়েছেন এই গল্প, টিভি সিরিয়ালে দেখেওছেন, শুটিং দেখতে গেছেন ছুটে ছুটে, কিন্তু বাস্তবে যে আপনার সাথে হতে পারে বলে শ্রীরামকৃষ্ণদেব এই গল্পগুলো বলেছেন, সেটা ভাবছেনই না। আপনি ভাবছেন আপনার সাথে এরকম জীবনে কোনোদিন ঘটনা ঘটতে পারে না। ওগো, ওটা তোমার জন্য বলেছে শ্রীরামকৃষ্ণদেব, ওটা তোমার জন্য শ্রীরামকৃষ্ণদেব ওটা দেখিয়েছেন। তুমি একটা ওই বড়ি খেয়ে শুয়ে যদি পড়ো, বলছেন পরের দিন তুমি একদম মরার মতো অচৈতন্য হয়ে যাবে, কিন্তু ভেতরে জ্ঞান থাকবে। যেই তুমি ওইরূপ হবে, তখন দেখো তোমার পরিবারের লোকগুলো কি করে, সব বুঝতে পারবে তুমি। প্রথমে স্ত্রী এসেছে, মুখ ঘষে ঘষে কাঁদবে, আগে নাকছাবিটা খুলে আঁচলে বেঁধে নিয়ে তারপর কাঁদতে শুরু করেছে। আপনারা রাগ করবেন না যারা নাকছাবি পরে আছেন, এগুলো আগেকার দিনে হতো, আপনারা সব জানেন, গ্রাম বাংলায় আরো বেশি হতো। মুখ ঘষে ঘষে কাঁদতে হবে, নাকে নাকছাবি পরা আছে, লেগে যেতে পারে, আগে নাকছাবিটা খুলে আঁচলে বেঁধে নিয়ে তারপর কাঁদতে শুরু করে স্বামী মারা গেলে। আমি এমন স্ত্রী দেখেছি 10 বছর স্বামী বেডরিডেন,
আমি গেছি সেই বাড়িতে, স্ত্রী বলছেন আমরা তার সেবা করে করে নাজেহাল হয়ে যাচ্ছি, আর পারছি না, একটু ঠাকুরকে বলুন না যাতে তাড়াতাড়ি তুলে নেন। আমি বললাম বাবা, এর নাম সংসার। স্বামী এখন সুস্থ আছে, প্রত্যেক অ্যানিভার্সারিতে দিচ্ছে, স্বামী খুব ভালো। 10 বছর বেড রিডেন হন, দেখুন স্ত্রী কি বলে। মজা তো তখন, খেলা তো তখন শুরু হবে, খেলা তো তখন শুরু হবে। যে স্ত্রী এত আপন, সেই স্ত্রী বলছে আমাকে 10 বছর হলো বিছানায় শুয়ে আছে, বাথরুমটাও করতে যেতে পারে না। পারবেন তো? ভালোবাসার প্রকাশ তখন বুঝে যাবে তো। শ্রীরামকৃষ্ণদেব সেই বলছেন, তখন প্রথমে স্ত্রী এসে কাঁদছেন, ওগো আমার কি হলো গো। তখন মা ছুটে এসেছে, মাও কাঁদতে শুরু করেছে, ছেলে বৌমা সব এসে কাঁদতে শুরু করেছে। যখন এরকম কান্নার রোল উঠেছে, তখন গুরুদেব এসে হাজির, পাড়া প্রতিবেশী এসে গেছে। গুরুদেব বলছেন, কি হয়েছে তোমাদের ঘরে? আর কি হয়েছে গুরুদেব, এই দেখুন আমাদের ছেড়ে চলে গেছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমার কাছে একটা বড়ি আছে, সেই বড়িটা যে খাবে সে মরে যাবে, ও বেঁচে উঠবে। তা প্রথমে বলা হলো তুমি তোর মা হও, তা তুমি বড়িটা খাও। আপনারা যদি একটা হোয়াটসঅ্যাপ থাকে, আমি এই লিঙ্কটা পাঠিয়ে দেবো। 2 দিন আগে মা শারদা সিরিয়ালটা হয়েছে, সিরিয়ালে কি সুন্দর সুমন একেবারে অভিনয় করে দেখিয়েছে এটা। তা বলছে যে ওই বড়িটা তুমি খাও, তাহলে ও তুমি মরে যাবে, তোমার ছেলে বেঁচে উঠবে। না, আমি যদি চলে যাই তাহলে আমার তো আরো ছেলেরা আছে, তাদেরকে দেখবে বাবা। এক ছেলে গেছে, ঠিক আছে, সে মেনে নেওয়া যায়। তখন স্ত্রী এত প্রিয়, এত ভালোবাসে, বলেছিল আগের দিন গুরুদেবকে যে আমার মা, আমার স্ত্রী, আমার ছেলে বৌমা কত ভালোবাসে আমাকে। আপনারা একবার পরীক্ষা করে দেখবেন নাকি এরকম? দেখুন না পরীক্ষা করে, মজা লাগবে। তখন তো বুঝতে পারবেন যে কে আপন আর কে পর। যদিও সেই গুরুদেব পাওয়া কঠিন, ওই বড়ি আর কে দেবে আপনাদের। এখন মাঝে অভিনয় করতে পারে নাকি, তখন বুঝতে পারবেন যাদেরকে এত আপন ভাবছেন আদৌ আপন তো। স্ত্রী তখন বলছে, আমি এই সবে ছেলের বিয়ে দিয়েছি, ওদের সংসারটা তো একটু গুছিয়ে দিতে হবে। এই ডায়লগগুলো একটাও আমার নয়, কিন্তু এইগুলো কথামৃতে ঠাকুর দিয়েছেন আর কি। আমি তো মনে করি যে ঠাকুর এত ভালো স্ক্রিপ্ট লিখতে পারেন। আজকালকার দিনে সিনেমায় স্ক্রিপ্ট কারা লেখে সব হার মেনে যাবে তারা। ঠাকুর যা স্ক্রিপ্ট লিখে দিয়ে গেছে, আর মাস্টারমশাই তার যা ডেসক্রিপশন আমাদের দিয়েছেন আর কি। ওই জন্যই তো গিরিশবাবু মাথা নত করলেন। গিরিশবাবু বলছেন, দেখছেন গিয়ে, ওরে বাবা, আমি কি কথা বলি, আমি কি স্ক্রিপ্ট লিখি নাটকের, ইনি যা কথা বলছেন এটা এত আধুনিক, এত রসে বসে। ওই জন্য গিরিশবাবু মোহিত হয়ে গিয়েছিলেন ঠাকুরের কাছে গিয়ে। তো তখন স্ত্রী এরকম বলছেন যে আমি তো সবে ছেলের বিয়ে দিয়েছি, কি করে আমি এটা খেতে পারি? ও গেছে, ঠিক আছে, যাক। তারপরে ছেলেকে বলছে, বৌমাকে বলছে, তারাও সে একই কথা বলছে। তখন কুমণ্ডল থেকে জল নিয়ে শিষ্যের মুখে ছিটিয়ে দিয়ে বললেন, জ্ঞান ফিরিয়ে এলেন, বললেন, দেখলি তো, তুই বলছিলিস আমার সাথে আশ্রমে যাবি না, তোর সংসারের লোকগুলো, তোর মা, তোর স্ত্রী, তোর ছেলে, তোর বৌমা তোকে কত ভালোবাসে, এদের ছেড়ে তুই যেতে পারছিলিস না, এদের ছেড়ে তুই যেতে পারছিলিস না। এই আমার ওখানেই একজন সেবা টেবা করেন, কাজ করেন। তা আমি বললাম যে আমাদের ওখানে আশ্রম হবে, তা গিয়ে থাকবেন তো? ওখানে এরকম বৃদ্ধা মায়েদের তো আমি রাখবো। বলছে, না, আমার ছেলে আছে, কি করে আমি ছেলেকে ছেড়ে যাবো? শুনছি নাকি ছেলে মেরে হাত ভেঙে দিয়েছে, শুনছি। ওই জেঠিমা আমার বললো এসে একজন, সত্য কিনা জানি না, কিন্তু
তিনি মদ্যপ অবস্থায় কি করেন আর বলছি না, সেই ছেলে তার মাকে, কিন্তু সেই ছেলেকে ছেড়ে যেতে পারছে না। সমস্যা এই জায়গায়। মায়া হচ্ছে এই রূপ, মায়া হচ্ছে এই রূপ। আমি তার থেকেই কষ্ট পাচ্ছি, আমি তার থেকে অনেক ভগবানকে নিয়ে ভালো থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমি তাকে অ্যাকসেপ্ট করবো না। ঠাকুর ওই জন্য বলছেন, উটকে যতই বলো কাঁটা ঘাস খেও না, কাঁটা ঘাস খেও না, কাঁটা ঘাস খেও না, মুখ দিয়ে দরদর করে রক্ত বেরোবে, তবু উট কাঁটা ঘাসই খাবে। তবে আমাদের এই আলিপুর চিড়িয়াখানার উটগুলো তারা ঘাসই খায়, কাঁটা ঘাস তো এখানে পায় না, এমনি নর্মাল ঘাসই খায়। তারা একটু সচেতন আর কি। ওই জন্য ঠাকুর এই যে আলিপুর চিড়িয়াখানা, আপনারা সকলেই যাবেন, এই শরীর এখনো যায়নি এত বছর বয়সে, ঠাকুর গেছিলেন সেখানে। এই চিড়িয়াখানা, কলকাতায় যে চিড়িয়াখানা লোকে দেখতে যায়, সেখানে ঠাকুর গেছিলেন, জেনে রাখুন। সেখানে গিয়ে সিংহকে দেখে ঠাকুর সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, সেই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কটাক্ষ করেছিলেন। যাই হোক, সেগুলো অন্য প্রসঙ্গ। কিন্তু এই যে আমাদের শ্রীরামকৃষ্ণকে ধরা, শ্রীরামকৃষ্ণকে নতুন করে বোঝা, নতুন করে চেনা, নতুন করে জানা, অর্থাৎ নিজেকে চেনা, নিজেকে জানা। তুমি নিজেকে চেনো না, নিজেকে জানো না, তাই তুমি এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে রয়েছো। ওগো জীব, তুমি কবে আর এই মায়া থেকে মুক্ত হবে? তুমি কবে বুঝবে যে এই সংসারে আপন বলে কেউ নেই, এই সংসারে তিনি বই আর আপন কেউ নাই? আর কবে বুঝবে? এখনো যদি বোঝাটি না হয়, তাহলে কত কত জন্ম লেগে যাবে বাবা, যে এই রূপ বুঝতে, যে এই সংসারে আমাদের আপন বলে কেউ নেই, একমাত্র তিনি। যখন এই বোধ আপনার জাগবে, তখনই তো আপনি ঠাকুরকে আপন ভেবে ভালোবাসতে পারবেন। না হলে তো ঠাকুর সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন আপনার হবে না, ফার্স্ট প্রায়োরিটি হবে না, কখনো হবে না। কখন আপনার মনে ফার্স্ট প্রায়োরিটি হবে ঠাকুর? না যখন আপনার সমস্ত দিন, 365 ডেজ, 365 দিন আপনি শুধু শ্রীরামকৃষ্ণময় হয়ে থাকবেন। দুপুরে খেতে বসবার সময় আপনার কি মনে হয় ঠাকুরেরও খিদে পেয়েছে, ঠাকুরকে কিছু বানিয়ে দিই? যেদিন থেকে মনে হবে, সেদিন থেকে বুঝবেন যে ঠাকুর আপনার আপন হয়েছেন। আমি ভাতের থালাটা পাচ্ছি, আমি তো বেশ সুন্দর করে খেয়ে নিচ্ছি, ঠাকুর ঠাকুর ঘরে আছে, থাক বাবা, সকালে তো দিয়েছি 4টে নকুলদানা। ততক্ষণ ঠাকুর আপন হয়নি, জানেন? তাই না? কেন হয়নি? ধরুন আপনার ছেলে বাইরে গেছে, কি আপনার স্বামী বাইরে গেছে, আপনি যখন দুপুরবেলা খেতে বসবেন, তখন আপনার একবারের জন্য হলেও মনে হবে ছেলেটা খেয়েছে তো। এই গতকালকেই একজন মা আমার কাছে খাবার নিয়ে এসেছে, এই শরীরের তো সব সেবা করে, দুপুরবেলা সব মায়েরা আসে খাবার টাবার নিয়ে। প্রবল বৃষ্টি হচ্ছে, বলছে আমি এই বৃষ্টির মধ্যে বাড়ি যাবো। কেন? বিকেলে তো পাঠচক্র করে একেবারে যাবেন। বলছে না, ছেলেটা বাড়িতে খাবে তো। এই যে কেন এই ভাবনা? ছেলেটা আমার বড় আপন। কিন্তু দুপুরবেলা যখন আমি খেতে বসছি, তখন কি আমার একবারও মনে হচ্ছে যে বেলুড়ে আজকে ঠাকুর ঠিক ঠিক ভাবে খেয়েছেন তো? কই, মনে হয় না তো তোমাদের কারণ। কেন জানো? ঠাকুর মোটেই তোমাদের আপন নয়, তোমরা সব ভণ্ডামি করছো। আমি পরিষ্কার মুখে, আমার মুখটা বড্ড খারাপ, আমাকে কেউ পছন্দ করে না, এই জন্য গুটি কয়েক মানুষ পছন্দ করে, তাদের কিছু হয় আর কি। মনে হয় কি বলো? বুকে হাত দিয়ে নিজেরা বলো দেখি, কোন দিন মনে হয়েছে যে দুপুরবেলা খেতে বসবার সময় ঠাকুর ঠিক করে খেয়েছেন কিনা?
তোমরা সবাই ভণ্ডামি করছো। ভগবানকে ভালোবাসা, ঠাকুরকে ভালোবাসা অন্য জিনিস গো, এমনি এমনি তা হয় না। আমি দুটো ঠাকুরের গান গাইলুম আর দুটো ঠাকুরের মন্দিরে এসে ঠাকুরকে সাজালুম, খুব ঠাকুরকে ভালোবাসি, লোকে বাইরের লোকে বলবে, তোমার কিছু হবে না। তোমার অন্তর বলে দেবে তুমি ঠাকুরকে ভালোবাসছো কিনা। অন্তরের কাছে তুমি এতটুকু ফাঁকি দিতে পারবে না, এতটুকু ফাঁকি দিতে পারবে না। ফাঁকি দিতে গেলে ফাঁকে নিজেকে পড়তে হবে। শ্রীরামকৃষ্ণদেরকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা, এ একেবারে সম্পূর্ণ অন্য জিনিস, সম্পূর্ণ অন্য জিনিস। ওই লক্ষ্মীবারে মা লক্ষ্মীর পূজা করলাম, আর শুক্রবারে সন্তোষী মায়ের পূজা করলাম, সোমবারে শিবের মাথায় জল ঢাললাম, ও বাবা কত বড় ভক্তিমতী, দেখো কি সুন্দর লাল পেড়ে সাদা শাড়ি পরে সংসারের মঙ্গলের জন্য কত কি করছে। ওটাকে ভালোবাসা বলে না। ভালোবাসতে গেলে শিখতে হয় কেমন করে আমি তাকে ভালোবাসবো, সেই ভালোবাসার প্রকাশটা কেমন হবে। সেই ভালোবাসতে বাসতে সেই ভালোবাসার মানুষের সাথে একেবারে একাত্ম হয়ে যাবেন। আমি জানি না আপনাদের এইসব কথা একটাও বোধগম্য হচ্ছে কিনা। ওই জন্য আমার এইসব আসলে বক্তৃতা দিতে গিয়েও মনে হয় আমি ওই তথাকথিত পুঁথিগত বিদ্যা বক্তৃতা দিতেও পারি না, গল্প কথা বলতেও পারি না, বলি তো নাই। যা শুনলে একটু হলেও আপনাদের কল্যাণ হবে, যা শুনলে মনে হবে যে না একটু হলেও তাকে ভালোবাসা উচিত, তাহলে বলবেন মহারাজ যদি তাকে নাই ভালোবাসলাম তাহলে এখানে এসছি কেন আপনার কথা শুনতে। ও এটাকে ভালোবাসা বলেন, এটা ভালো লাগা বলে। তোমরা জানোই না কোনটা ভালোবাসা কোনটা ভালো লাগা। এইগুলো হচ্ছে ভালো লাগা। যেমন চরণামৃত খেতেও ভালো লাগে আমাদের, আবার বিয়ে বাড়ির খাবার খেতেও ভালো লাগে। ভালোবাসাটা অন্য জিনিস। কিরকম জানো, একটু বোঝানোর চেষ্টা করি। অনেকে দেখবেন আপনারা বলেন মহারাজ উপোসের দিন একটু চাও কি খেতে পারবো না। কেন, চা খাবেন কেন? একেবারে উপবাসী থাকতে পারবেন না? না মহারাজ, চা না খেলে বড্ড মাথাটা ধরে মহারাজ। কার কার চা না খেলে মাথা ধরে? হাত তুলুন এখানে। নির্ভাব না, হাত তুলুন, লজ্জার কি আছে? কারুর ধরে না? ওমা এখানে সব ভালো আপনারা। চা না খেলে, ওই দেখুন হাত তুলেছে, এই হচ্ছে আপনি আমার সাচ্চা ভক্ত। বাহ, গুড। নির্ভয়ে হাত তুলুন। এরকম লুকানোর চেষ্টা করবেন না নিজেকে, কখনো লুকিয়ে কখনো ভালো হবার চেষ্টা করবেন না। যেটা দোষ সেটা সকলের সামনে বলতে হয় যে এটা আমার দুর্বলতা। তাহলে চা না খেলে মাথা ধরে। আচ্ছা, আপনারা ছোটবেলায় কবে চা খেয়েছিলেন মনে আছে? কবে প্রথম চা খেয়েছিলেন মনে নেই? আচ্ছা, যেদিন থেকে প্রথম চা খাওয়া শুরু করেছিলেন তার আগে চা না খেলে মাথা ধরত? তার আগে মাথা ধরতো না। কিন্তু প্রথম একদিন চা খাওয়া শুরু করলেন, দেখলেন বাহ বেশ বড়রা খাচ্ছে, আমাকেও খেতে হবে। বাচ্চারা চা খায় কেন জানেন তো? নিজেকে একটু বড় বড় ফিল হবে, এরকম আর কি। হ্যাঁ, বাবা খাচ্ছে, আমাকেও চা খেতে হবে। চা খেলে আমি বড় হয়ে গেছি। না, তোর এখনো বয়স হয়নি, চা খাও, দুধ খা। মায়েরা বলে না, আমাকে চা দাও, আমি চাই খাবো। চা খেলে একটু বড় বড় ফিল হয় আর কি আমাদের। তাই প্রথম যেদিন আমরা চা খেয়েছিলাম সেদিন আমাদের মোটেই কারোর মাথা ধরতো না। আর চা না খেলে আমাদের মোটেই কারোর মাথা ধরে না, জেনে রাখুন।
সেই চা যেদিন প্রথম খেলেন সেদিন আপনার ভালো লাগলো চাটাকে, সেই ভালো লাগা থেকে 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 অ্যাডিকশন হলো, যাকে বলে নেশা তার বাংলা। আপনি চায়ের পথে অ্যাডিক্টেড হলেন, যেভাবে লোকে পুরুষরা বিড়ি সিগারেট মদ ইত্যাদি অ্যাডিক্টেড হয়। প্রথম দিন একদিন শুরু করে মানুষ, সেই অ্যাডিক্টেড হতে 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 ওই অনেকের আছে জানেন তো, সকালবেলা টান না দিলে ওই ঠাকুর ঘরের কাজটা হয় না, বুঝে নিন সবাই, পুরুষদের ক্ষেত্রে বলছি। কেন বলুন তো? ওটার সাথে কি ওটার কোনো সম্পর্ক আছে? না, নেই, কিন্তু ওটা না নিলে ওটা হয় না। দেখেছেন এরকম? বাড়িতেই আছে, এই তো মা স্বীকার করেছেন, এরকম বাড়িতেই। বলুন এইগুলো খোলাখুলি বলুন, তাহলে তো অন্তত এই আধ্যাত্মিকতাটাকে বুঝতে পারবেন, বোঝার চেষ্টা করতে পারবেন, না হলে কিচ্ছু ধরতে পারবেন না। আধ্যাত্মিকতা মানে কথামৃতের কয়েকটা কথা পড়া নয়, এটা আগে বুঝুন। এই ডে টু ডে লাইফ বুঝতে হয়, তবে আধ্যাত্মিকতাকে ধরতে পারবেন, শ্রীরামকৃষ্ণকে ধরতে পারবেন। কেন কথাটা বলছি এবার বলবো, এর সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক কোথায়। এই ভালো লাগা থেকে যখন অ্যাডিক্টেড হয় তখন এটা ভালোবাসায় পরিণত হয়। এই ভালোবাসাটা এমন হলো, আমার হিউম্যান সাইকোলজি এমন ভাবে আমার মধ্যে ক্রিয়েশন শুরু করছে, যার ফলে আমার ব্রেন বলছে যে ওটা না হলে আমার এটা হয় না, ওটা না হলে আমার সকালবেলা প্রাতঃকৃত্য হয় না, ওটা না হলে আমার মাথা ধরে যাচ্ছে। কেন বলুন? ওটার প্রতি ভালোবাসা জন্মে গেছে। ঠাকুর লাটু মহারাজকে বলেছিলেন, যদি নেশা করতেই হয়, ভক্তমালিকা পড়ে দেখবেন, সেখানে পরিষ্কার লাটু মহারাজকে বলছেন শ্রীরামকৃষ্ণদেব, যদি নেশা করতেই হয় তাহলে শুধুমাত্র ভগবানের নামের নেশা করো, শুধু ভগবানের নামের নেশা করো, আর অন্য কিছুর প্রতি অ্যাডিক্টেড হতে যেও না। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যেদিন আপনার জপ না করলে মাথা ধরে যাবে, যেদিন আপনার ভগবানের মন্দিরে না আসলে দিনটা একটা কি হলো না বোধ হবে, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ব্রাশ না করলে যেমন আমাদের সারা দিনটা একটা হেজিটেশনের মধ্যে দিয়ে কাটবে, সেইরূপ ভাবে যেদিন আমার ভগবানের কথা শোনা হলো না, ভগবানের নাম আমার আজকে কম হয়ে গেল, ভগবানের নাম আজকে আমি বেশি করে করতে পারলাম না, সেই হেজিটেশন যেদিন কাজ করবে, সেই দিন জানবেন আপনি তার প্রতি একটু হলো ভালোবাসা তৈরি হয়েছে। তার আগে তো ভালো লাগা, ভালো লাগা জেনে রাখুন। তবু আপনারা যারা 1 বছরে এখানে খাতা সই হয়, খাতা সইতে যাদের 1 বছরে প্রত্যেকটা শনিবার এসেছেন, তারা নিঃসন্দেহে জেনে রাখুন, আজ না হোক কাল আপনাদের সেই ভালোবাসায় ঠাকুর ভরিয়ে তুলবেন। আমি এখানে বসে বলে যাচ্ছি, যদি প্রত্যেকটা সই থাকে, একটা দিন একটা শনিবারও যাতে সই যদি মিস না হয়ে থাকে, তাহলে জেনে রাখুন ঠাকুর আপনাদের সেই ভালোবাসায় ভরিয়ে তুলবেন। আর যদি কারোর মনে হয় যে এবছরে আমার অ্যাটেন্ডেন্স 1-2 কমে গেছে, আবার আজ থেকে শপথ নিন, আগামী বছর যখন 2য় বছর পরিপূর্ণ হবে, একটা শনিবারও আমার এই খাতায় সই থাকবে না, অ্যাটেন্ডেন্স থাকবে না, এমনটা যেন না হয়। একে বলে নিষ্ঠা, সত্যের আওয়াজ, একে বলে নিষ্ঠা। যদি আমার নিষ্ঠা থাকে, আজ হয়তো হচ্ছে না, সেটা আমার দুর্বলতা, কিন্তু ভগবানের কৃপায়, নিষ্ঠার বলে, পুরুষকারের বলে একদিন তিনি আমাকে বুঝিয়ে দেবেন এই সংসারে কেউ আমার আপন নয়, এই সংসারটা আপন নয়, এই সংসারটা দুদিনের,
এই দুদিনের সংসারে কেবল আমি আপনি এখানে, ভগবান আমাদেরকে কেয়ারটেকার রূপে পাঠিয়েছেন। আমাদেরকে একদিন এই সংসার ছেড়ে চলে যেতে হবে, তার কৃপায় হয়ে যাবে বাকিটা, শুধু ধরে থাকুন। আমি আপনাদের হলপ করে বলছি, এই শরীর মাধ্যমিক দেওয়ার আগে থেকে এরকম পাঠচক্র করে। এমনও হয়েছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, এই শনিবার করেই করতাম, প্রথমে নাম ছিল শনিবারের পাঠচক্র, মানে আজ থেকে প্রায় সেটা 20 বছর আগের ঘটনা বলছি। হ্যাঁ, তো সেই শনিবার আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে পাঠচক্র করেছি। এইচএস দুটো করে পরীক্ষা হতো তখন, আমার পরিষ্কার মনে আছে। পরীক্ষা দেওয়ার যত না মন, তার থেকে শনিবারই পরীক্ষাটা পড়েছে। আবার গিয়ে আমার পাঠচক্রে বসতেই হবে, কারণ ওটা লিড আমি করতাম। ওই পাঠচক্রে গিয়ে বসতে হবে। ঊর্ধ্বশ্বাসে সাইকেল চালাচ্ছি, গিয়ে পাঠচক্রটা শুরু করতে হবে। সেখানে এরকম আপনাদের মতো মায়েরা আসবে, সেই মায়েদের আমি চোখের মণি ছিলাম আর কি। এত ভালোবাসত, এখনো যারা জীবিত আছেন তারা এখনো তারা ওইরূপ আমাকে ভালোবাসেন। 5 বছর যে গৃহে একজনের বাড়িতে পাঠচক্র করতে দিয়েছিল, সেই তার বাড়িটা ছিল হচ্ছে একেবারে চুন সুরকি খসছে, 200 বছরের পুরাতন বাড়ি, দরিদ্রের থেকে চরম দরিদ্র। বৃষ্টি পড়লে বৃষ্টির জল, মানে এখানে কথামৃত নিয়ে খুলে বসেছি, এইখানে বৃষ্টির জল পড়ছে, ওইদিকে সরে বসতে হচ্ছে। ঠাকুরের ছবি সার বাড়িতে যদি 1 সপ্তাহ রেখে আসতাম, পরের দিন ঠাকুরের ছবি আর দেখা যেত না, ছবিটা ওই জল পড়ে ড্যামে এমন নষ্ট হয়ে যেত। ওই জন্য ঠাকুরের ছবি ওইখানে বসানো হতো, আবার সরিয়ে নিয়ে গিয়ে অন্য বাড়িতে রাখতে হতো। সেই বাড়িতে যত মহারাজরা এসছেন সবাই বলতেন যে তুমি তো একেবারে, আমি তো যেহেতু ছোটবেলা থেকে সাধুদের কোলে পিঠে মানুষ, তা ওই মহারাজরা এসে বলতেন এ তো একেবারে বড়নগর মঠ গো। তারা সেখানে এসে ধর্মকথা বলতেন, ধর্ম প্রসঙ্গ করতেন। আমি তখন স্টুডেন্ট। সেই বাড়িতে যারা দিন আনা দিন খাওয়া, খাবার ভালো করে জুটতো না, বাড়ির ওইরূপ অবস্থা। যেদিন আমার পরিষ্কার মনে আছে যে শনিবারটুকুনি হতো, তার 1 ঘন্টা আগে গিয়ে আমায় দাঁড়িয়ে থাকতে হতো, শুধু ঘরটিতে ওই রুম ফ্রেশনার দিয়ে ঘরের দুর্গন্ধটা দূর করতে হতো। তিনি ওই কোনো রকমে একটা চাদর আমরা নিয়ে যেতাম, বিছানার উপর একটা সুন্দর চাদর যাতে পেতে দেওয়া যায়। বিছানাটাও 10 জন বসলে ভেঙে যাবে, 10 জন কি 5 জন বসলেই ভেঙে যাবে। মেঝেটা একটুখানি জায়গা, সামনে এক ফালি বারান্দা। সেইখানে 5 বছর টানা পাঠচক্র হয়। বুঝতে পারছেন? মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক 2 বছর, উচ্চ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন 3 বছর। আমার স্টুডেন্ট লাইফে 5 বছর সেখানে পাঠচক্র হয়। সেই 5 বছর বাদে আজকে যদি সেই বাড়িটিতে যান, বাড়িটা আজকে একটা অট্টালিকায় পরিণত হয়েছে। সেই বাড়ির ছেলে এমন এত সুন্দর চাকরি পেয়েছে, সেই বাড়িটা দেখলে আজকে মানুষ চিনতেই পারবে না। তারও পরে ওই অট্টালিকায় বসে আরো 4 বছর পাঠচক্র হয়েছিল। এখনো বোধহয় হয়, আমি জানি না। পাঠচক্রের নিষ্ঠা এইরূপ হয়। আমার নিজের চোখে দেখা, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। যদি ঠিক ঠিক করে পাঠচক্রে আসতে পারেন, ঠিক ঠিক করে পাঠচক্রকে ধরে রাখতে পারেন, ঠিক ঠিক করে পাঠচক্রে ঠাকুরমা স্বামীজির অনুধ্যান করতে পারেন, আপনার জীবনটা বদলে যাবে। জীবনটা বদলে যাবে, এই ঐহিক এবং পারমার্থিক। তবে আপনি চাইবেন না যে আপনার ঐহিক পরিবর্তন হোক। তাই একটা বলি,
পরিবর্তনের কোয়ালিটিটা কি ছিল তাদের বাড়ির। এইবার আপনাদের মাথাটা ঘুরবে। সেই 5 বছরে তাদের বাড়িতে কেউ জন্মেছে, কখনো কেউ মারাও গেছে, পাড়ার লোকে নানারূপ কথা বলেছে, তোমার বাড়িতে অসৌচ, তোমার বাড়িতে ঠাকুরের নাম দিচ্ছ, এগুলো কি করছো, অনাসৃষ্টি কাণ্ড করছো, এরম করতে নেই, ব্রাহ্মণেরা পর্যন্ত এসে বলেছে। সেই বাড়ির মা এবং বাবা মোটেই সেই কথায় কর্ণপাত করেননি। কেবলমাত্র এই শরীরের কথা শুনে তারা 5 বছর নিষ্ঠা সহকারে একটা শনিবার নয়, একটা শনিবারও বন্ধ যায়নি। এমনকি দুর্গা পুজোর সময়তেও যে শনিবার পড়তো সেই শনিবারটাও বন্ধ যেত না। ওই আশপাশের লোকের কথা তারা শোনেনি। এই একনিষ্ঠ যদি হওয়া যায় তাহলে ওই রূপ পরিবর্তন সম্ভব হয়। এত জোর গলায় বলছি, সব ভিডিও হচ্ছে, যাদের সাথে এই ঘটনা ঘটেছে তারা এগুলো সব শোনে। এতটুকু এদিক থেকে ওদিক আমার বলবার জন্য নাই। সেই জন্য জেনে রাখুন, ওই অমুকে কি বললো আর তমুকে কি বললো, এই কনফিউজ যদি হন, যেই মুহূর্তে আপনার সংশয় আসবে, ঠাকুর বলছেন বিভীষণ, তার কাছে একজন এলো, এসে বলছে সমুদ্র পার হব। কথামৃতে আছে, পড়েছেন নিশ্চয়। বেশ ভালো কথা, সমুদ্র পার হবে। কি করে পার হবো না, বিভীষণ একটা কাগজে কি একটা লিখে দিল, দিয়ে বললো এটা তুমি কাপড়ের খুঁটে বেঁধে নাও, নিয়ে একদম সমুদ্রের ওপর দিয়ে হেঁটে চলে যাও, কিচ্ছু হবে না। তা ওই কাগজটা কাপড়ের খুঁটে বেঁধে সমুদ্রের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। মাঝ সমুদ্রে গিয়ে সেই ব্যক্তির সন্দেহ লেগেছে, কি এমন বিভীষণ লিখে দিল যে আমি একেবারে সমুদ্রের জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি, কি এমন লিখে দিল দেখি। যেই সন্দেহ করে কাপড়ের খুঁট থেকে কাগজটা বার করে দেখতে গেছে, দেখছে শুধু রাম লেখা রয়েছে, শুধু রাম। যেই না ভাবা, ঠাকুর বলছেন তখনই সমুদ্রের জলে ডুবে গেল। এই সব দিকে আমাদের শ্রীরামকৃষ্ণদেব একেবারে হুঁশিয়ারি বার্তা দিয়ে রেখেছেন। নিষ্ঠা ধরে রাখলে যেমন সফলতা আসে, কিন্তু নিষ্ঠাতে আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় পরিজন দেখবেন নানারূপ বলবে যে এই তোদের সব এগুলো বাড়াবাড়ি, কি হবে একদিন না গেলে, কি হবে একদিন না করলে, এরকম নানারূপ কথা বলবে। আপনারা ধরো তখন মনটা মনে হবে সত্যি তো, তারা তো বেশ সুখে আছে, না করলেই বা কি এসে গেল। যেই সন্দেহ জানবেন সেই মুহূর্তে এই যে 1 বছর এসেছেন সেইটা সব একেবারে ইরেজার দিয়ে মুছে যাবে। আবার নতুন করে, কেমন জানেন তো, ওই দীক্ষার সময় বলে দিয়েছে না, জব করতে করতে যদি একবার মাঝপথে বন্ধ হয়ে যায় তাহলে আবার নতুন করে জব শুরু করতে হয়। ঠিক সেরকম সন্দেহ যদি একবার এসে যায়, ডুবে যাওয়া মানে কি, ওটা ওইখানেই শেষ, আবার নতুন করে শুরু করো। তাহলে এতটা পথ হাঁটবার পরে নিজেকে কেন আবার ওই ডুবে যেতে দেবেন, তাই না? আমার কথাগুলো হয়তো তিক্ত, কিন্তু যদি শোনেন না তাহলে দেখবেন খুব কাজে দেবে। এই কথা অন্য সাধুরা বা অন্যজনেদের বলতে শুনি না, কারণ মনে দুঃখ পাবে তো তারা বলেন। আমি জিজ্ঞেস করেছি মহারাজ, আপনারা বলেন না কেন? না দেখো, এরকম ভাবে বলতে নেই, মানুষের মনে আঘাত লাগবে। বললাম আঘাত লাগবে, ঠাকুরই তো এরকম বলেছেন, সত্যি কথা সত্যিভাবে বললেই তো হয় মহারাজ। সেই জন্য চেষ্টা করি, উদ্দেশ্য আমার আঘাত দেওয়া নয়, উদ্দেশ্য এই আঘাতের মধ্যে দিয়ে অনেকটা কিরকম জানেন তো, যখন বাচ্চারা দুষ্টামি করে না, মা একটু বাচ্চাকে পিটায়, বাইরে থেকে লোক দেখে বলবে এই দেখো মা কি নির্দয়, বাচ্চাটাকে কিরম ভাবে পিটাচ্ছে। আসলে না, বাচ্চাটাকে পিটাচ্ছে না, বাচ্চাটাকে
শাসন করা প্রয়োজন আছে, তাই শাসন করছে, যাতে সে মানুষের মতো মানুষ হয়। ঠিক সেই তার ভালোর জন্য এটা করছে, তার ভালোর জন্য এটা করছে। হ্যাঁ, সেই রকম চেষ্টা চলে। আপনাদের সকলের এইরূপ ভগবানের প্রতি ভালোবাসা হোক। আমার তো আর অন্য কিছু পাওয়ার নেই, অন্য কিছু চাওয়ার নেই। আমি যে আম খেয়ে আনন্দ পাচ্ছি, আমি যে মিষ্টতা অনুভব করেছি, আমি চাই আপনারাও করুন, আপনারাও এইভাবে তাকে ভালোবাসুন, তাকে আঁকড়ে ধরুন। যদি তাকে সেই মতো আঁকড়ে ধরতে পারেন না, আপনাদের পরিবারের লোকগুলো সব ওই এক সূত্রে বাঁধা হয়ে যাবে, তখন এক সূত্রে বাঁধা হয়ে যাবে। এই তার জন্য কি করতে হবে? একটাই পন্থা, সারদা মা আমাদের যা বলে গেছেন, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। এই গত সপ্তাহে আসানসোল থেকে 2 জন মা আমার কাছে এসেছিলেন, এসে বলছেন, মহারাজ আমাদের এরকম খুব সময় খারাপ যাচ্ছে, আমরা খুব ভয়ের মধ্যে আছি, ভয়ের স্বপ্ন দেখছি, সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছি, জপ ধ্যানও মন বসাতে পারছি না, মহারাজ কতবার জপ করব? আমি বললাম, কতবার করবেন? তাহলে একটা কথা বলি, আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে 3 বার পাম্প চালায়, 3 বার পাম্প চালায়। একবার সকালবেলা 8টার সময়, একবার দুপুরবেলা 1টার সময়, আর রাত্রিবেলা আবার 7:30টার সময়। আমি বললাম, আপনারা বলতে পারবেন কেন 3 বার পাম্প চালায়? হ্যাঁ, না বলার কেস, মহারাজ এতগুলো ঘর, এতজন মানুষ, জল শেষ হয়ে যায় তাই পাম্প চালায়। হ্যাঁ, আমরা সকালবেলা জপ করে যতক্ষণ আমার আনন্দটা ধরে রাখতে পারবো, ওটা দুপুরের মধ্যে দেখবেন ফিনিশ। ওই জন্য আবার দুপুরবেলা বসতে হবে, আবার দুপুরবেলা যে জব করব ওটা আবার লংজিবিলিটি তার বা টাইম ডিউরেশন ওই সন্ধ্যেবেলার মধ্যে ফিনিশ। ওই জন্য সন্ধ্যেবেলা আবার বসতে হবে। এই বোধ যদি আমাদের না হয়, সেই জন্যই ঠাকুর বললেন, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কবু সন্ধি নাহি পায়। ত্রিসন্ধ্যা জপ করতে হয়, ত্রিসন্ধ্যা নিক করতে হয়। আজকে তিনি ফোন করেছেন, সেই মা বলছেন, মহারাজ আমরা তো খুব জব বাড়িয়েছি, আমাদের 1 সপ্তাহের মধ্যে আমাদের যত রকম সমস্যা ছিল মহারাজ সব কেটে গেছে মহারাজ। এই আপনাদের এখানে আসবার আগে দুপুরবেলা ফোন করে জানালেন। ভগবানের নামে এমনটা হয়, ভগবানের নামে এমনটা হয়। একটু করে দেখুন না, খুব করে জপ করুন, যেমন যেমন গুরু আদেশ করেছেন তেমন তেমন করে খুব করে জপ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর তখনই তার কৃপা অনুভূত হবে, তখন কোনটা সত্য আর কোনটা অনিত্য সেটা বুঝতে পারবেন। ঠাকুর স্বামীজির কাছে প্রার্থনা করি, 1 ঘন্টা হয়ে গেল, যে আপনাদের সকলের মধ্যে ঠাকুর সেই বিচার শক্তি জাগ্রত করুন, ঠাকুর সেই নিত্যানিত্য বিচার জাগ্রত করে আপনারা যাতে নিত্য বস্তুকে গ্রহণ করে অনিত্য বস্তুকে ব্যবহারের জন্য প্রয়োগ করতে পারেন কেবলমাত্র, সেইটুকুনি তিনি যেন শক্তি দেন আমাদেরকে, সেইরূপ আমাদের প্রার্থনা তার শ্রীচরণে। সকলে ভালো থাকবেন, নমস্কার। আমি আশাবাদী এই পাঠচক্র আজকে 1 বছর, এইরূপ 100 বর্ষ পূরণ হবে, 100 বছর এখানে পূর্তি হবে, যে এখানে পাঠচক্র হবে। বলে যাবে যে ওই পাঠচক্র একদিন যেই শুরু করুক, সে নাম হতে পারে শঙ্কর ঘরা, নাম হতে পারে অমুক জন, নাম হতে পারে তমুক জন, 100 বছর বাদেও তারা সেই পাঠচক্রে বলবে, আজকে 100 বছর পূর্তি হচ্ছে আমাদের পাঠচক্রের। সেই পাঠচক্র একদিন এইরকমভাবে 5 জন কি 10 জনকে নিয়ে শুরু হয়েছিল এই মন্দির প্রাঙ্গণে। আমরা এইরূপ আশাবাদী। সকলে ভালো থাকবেন, নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।